2023 সালের 1 জানুয়ারি হাওড়া ও নিউ জলপাইগুড়ির মধ্যে যাত্রা শুরু করেছিল পশ্চিমবঙ্গে প্রথম ও দেশের 7তম বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমান সময় যাকে বলা যেতে পারে ভারতের সর্বাধুনিক এবং সর্বাধিক মর্যাদাপূর্ণ সেমি হাই স্পিড ট্রেন এই বন্দে ভারত এক্সপ্রেস। 561 কিলোমিটার অতিক্রম করতে সময় লাগছে 7 ঘন্টা 30 মিনিট। নতুন জিনিস নিয়ে উন্মাদনার সাথে ভালো লাগা খারাপ লাগা এসব বিতর্ক তো থাকবে। এই ট্রেনটিকে নিয়ে প্রচুর ব্লগার ভিডিও বানিয়েছেন, আমার নতুন করে কিচ্ছু বলার নেই। তবে ট্রেনটি চালু হওয়ার 1 বছর বাদে কী অবস্থায় আছে সেই নিয়েই আমার ভিডিও। 22301 বন্দে ভারত এক্সপ্রেস প্রতিদিন হাওড়া থেকে সকাল 5:55 ছেড়ে আবার এই ট্রেনটি 22302 নম্বর হয়ে নিউ জলপাইগুড়ি থেকে দুপুর 3টের সময় রওনা দিচ্ছে হাওড়ার উদ্দেশ্যে, শুধুমাত্র বুধবার বাদে। আমাদের ভ্রমণ শেষে বাড়ি ফেরার জন্য পৌঁছে গিয়েছিলাম নিউ জলপাইগুড়ি স্টেশনে 1 নম্বর প্ল্যাটফর্মে। বন্দে ভারত এক্সপ্রেস এনজিপি টু হাওড়া আমার প্রথম অভিজ্ঞতা হতে চলেছে। সঙ্গে থাকুন, আপনাদেরকেও আপডেট দিতে চলেছে। এই ট্রেনে ইসি অর্থাৎ এক্সিকিউটিভ চেয়ার কার আর সিসি অর্থাৎ চেয়ার কার এই দুরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই ট্রেনে টোটাল 16টা কোচের মধ্যে 14টা সিসি আর 2টো ইসি, আর ইসি কোচ দুটো ট্রেনের ঠিক মাঝখানে অবস্থিত। ইসি আর সিসি এর মধ্যে কিছু পার্থক্য আছে। এই ইসি সেকশানে সব সিটই 2 সিটার, 2টো সিট একসাথে 180 ডিগ্রি রোটেট হয়, আর খাবারের ক্ষেত্রে কিছুটা আলাদা আছে। আর এই সিসি সেকশানে একদিকে 3টে আর আরেকদিকে 2টো সিট আছে। এনজিপি টু হাওড়া ইসির ভাড়া পড়বে 2760 টাকা আর সিসির ভাড়া পড়বে 1495 টাকা। প্রতিটা কোচে এরকম স্লাইডিং দরজাতে টাচ করলে দরজাটা খুলে যাবে, আবার অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই ট্রেনে অটোমেটিক দরজা লক হয়ে যায়, সেই কারণে অন্য ট্রেনের মতো দৌড়ে ওঠা যায় না। আবার প্ল্যাটফর্ম এসে গেলে অটোমেটিক দরজা খুলে যায়। এনজিপি থেকে হাওড়ার মধ্যে ট্রেনটি 3টি স্টেশনে দাঁড়ায়। প্রথমে বারসুই জংশনে 2 মিনিট, তারপর মালদা টাউনে 3 মিনিট, আর শেষে বোলপুর স্টেশনে 2 মিনিট। সিটের ঠিক ওপরে রয়েছে সিট নাম্বার, পাশে দৃষ্টিহীনদের সুবিধার্থে ব্রেইলে লেখা আছে। ট্রেনটি ছাড়া কিছুক্ষণ পরেই চলে এলো প্রত্যেক প্যাসেঞ্জারের জন্য কমপ্লিমেন্টারি ড্রিঙ্কিং ওয়াটার আর নিউজ পেপার, টাইমস অফ ইন্ডিয়া অথবা এই সময় যেটা আপনি চাইবেন। এই হলো স্ন্যাক্স টেবিল। আরাম করে বসার জন্য নিচে আছে ফুট রেস্ট, আর ঠিক পাশে আছে বটল হোল্ডার। আর এই জায়গাটিতে পেপার বা ম্যাগাজিন রাখতে পারবেন। আর সিটের ঠিক নিচের দিকে আছে চার্জিং পয়েন্ট। সিট যথেষ্ট আরামদায়ক। সিটের সাথে থাকা সুইচ টিপে নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই হলো সিটের হ্যান্ড রেস্ট, অর্থাৎ হ্যান্ডেলটিকে প্রয়োজন মতো রাখতে পারবেন। সিটের ঠিক ওপরে আছে 3টে রিডিং লাইট, যা স্পর্শের মাধ্যমে জ্বলে আবার নিভে যায়। উইন্ডোতে বাইরের আলো গার্ড করার জন্য রয়েছে সানসেট কার্টেন, কিন্তু খুব একটা কাজের নয়, যথেষ্ট আলো আসছে। প্রতিটা কোচে আছে এরকম খাবার রাখার জায়গা, আর এখান থেকেই খাবার সার্ভ করা হয়। অপর প্রান্তে আছে ওয়াশরুম, একটি ইন্ডিয়ান স্টাইল আর একটি ওয়েস্টার্ন স্টাইল। এই হলো
ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম অন্য ট্রেনের তুলনায় যথেষ্ট বড়। ওয়াশরুমটি যথেষ্ট পরিচ্ছন্ন আর যা যা থাকা দরকার সব কিছুই রয়েছে। অন্য ট্রেনের মতো কিন্তু এখানে মগে চেন বাঁধা সিস্টেম নেই, আছে টয়লেট শাওয়ার। ব্যাপারটা কিন্তু বেশ ভালো। এবারে দেখে নিন ওয়েস্টার্ন স্টাইল ওয়াশরুম। ঝকঝকে তকতকে ওয়াশরুম আর সিস্টেম থেকে শুরু করে সব কিছুই কিন্তু জাগুয়ার কোম্পানির। এই না হলে প্রিমিয়াম ট্রেন। ট্রেনের নিরাপত্তা কিন্তু বেশ আঁটোসাঁটো, কেননা ট্রেনে লাগানো রয়েছে অনেক সিসিটিভি ক্যামেরা। এবারে আসি খাবারের ব্যাপারে। প্রথমেই বলি, ফুড বুক করবেন কি না, এটা কিন্তু অপশনাল। না চাইলে খাবারের টাকা টিকিট মূল্যের থেকে বাদ দেওয়া যায়। যাই হোক, প্রথমে দেবে ইভিনিং স্ন্যাক্স, যার মধ্যে আছে একটা খাস্তা কচুরি, একটা চায়ের কিট, চিড়ে ভাজার প্যাকেট আর একটা বাদাম চিটের প্যাকেট। এটা কিন্তু খুব একটা ভালো লাগলো না। আগের ব্লগে দেখেছি অনেকগুলোই আইটেম ছিল, এখন নেই। সিটের ঠিক ওপরে দু সাইডে আছে লাগেজ রাখার জন্য যথেষ্ট বড় জায়গা। ওপরের দু সাইডের গ্রিন লাইট বলে দিচ্ছে দু সাইডের ওয়াশরুমই ফাঁকা আছে। আর এই এলইডি স্ক্রিনে দেখতে পাবেন পরবর্তী স্টেশনের নাম আর গাড়ির স্পিড সহ আরও অনেক কিছু তথ্য। গতিসম্পন্ন এই ট্রেনে বিনা ঝাঁকুনিতে আপনার আরামদায়ক যাত্রার অন্য মাত্রা এনে দেবে। রাত্রি 7:30 থেকে 8টার মধ্যে দিয়ে দেবে ডিনার, যার মধ্যে আছে চিকেন, ভাত, ডাল, একটা ফিশ চপ, ফয়েল পেপারে মোড়া গরম দুটো পরোটা, একটা মিক্সড পিকল, মিষ্টি দই আর শেষে আইসক্রিম। দ্রুতগামী ট্রেনের কারণে বারে বারে চেক করছিলাম ট্রেনের স্পিডটা। ম্যাক্সিমাম টাইম ট্রেনের স্পিড ছিল 105 থেকে 110-এর মধ্যে। যাই হোক, পাহাড় জঙ্গলের টানে ভ্রমণপ্রিয় বাঙালি সুযোগ পেলেই যাতায়াত করবে হাওড়া নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসে চেপে। অবশেষে হাওড়া স্টেশনে যাত্রা শেষ করলো নির্ধারিত সময়ের 20 মিনিট আগে। খুব ভালো অভিজ্ঞতা নিয়ে আজকের মতো আমার যাত্রাও শেষ হলো। আবার দেখা হবে নতুন ভিডিওর সাথে।